ভাইজি আল্লাহর কসম করে বলছি, মা জানো আল্লাহর কাছে কিছুই চাই না। আমি কপাটের আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলো, আমি কপাটের আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি মা রোজ রাত 2টার পরে মামা নামাজ পড়ে মা আল্লাহর কাছে কি চাহে। মা আমার প্রত্যেক দিন, মায়ের মরা প্রায় 10 বছর হয়ে গেল ভাইজি। যেই মা বড় কষ্ট করে পেটে ধারণ করেছিল, ওই মায়ের মরা আমার 10 বছর হয়ে গেল। তো মা আমার যখন দুনিয়াতে বেঁচে ছিল, মা প্রত্যেক দিন রাত 1টার সময় উঠে আমার মা কোনদিন তাহাজ্জুদের নামাজ বন্ধ করে না। মা তাহাজ্জুদের নামাজ পড়ে চাই নামাজে বসে প্রত্যেক দিন দোয়া করতো। একদিন আমার মনে খটকা জায়গা গেল, মা রোজ রাতে হাত তুলে দোয়া করে কি এমন চাই আমি কপাটের আড়াল থেকে একটু শুনি। এই বলে কপাটের আড়ালে দাঁড়িয়ে আছি, মা হাত দুটি উঠিয়ে বলছে, আল্লাহ তুমি আমার সাগিরা কাবিরা গুনাহগুলি ক্ষমা করো। আল্লাহ তুমি আমার ছেলে মেয়েদের নেক ব্যবহার দিও। আল্লাহ তোমার দরবারে বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে তোমার দরবারে বলি, মাওলা আমার মুনিরের 2টা হাত নাই। মা এরকম করে রাত 2টায় গল্প দোয়া করছে, মা রাত 2টায় এরকম করে আল্লাহর কাছে দোয়া করছে। আমার মুনিরের 2টা হাত নাই, আমার মুনিরের 2টা পা নাই। আজকে আমার মুনিরের মা বেঁচে আছে, মুনিরের বাপ বেঁচে আছে, আজকে মুনিরের কোনো অসুবিধা হয় না। কিন্তু আল্লাহ জি যেদিন আমি আর মুনিরের বাপ মরে যাব, আমার মুনির কি করে খাবে? আর কার দ্বারে যে কার বারান্দায় খাড়ো হবে? কে 2টা দিবে, কে 2টা দিবে না? আর মুনির যেন মুখে মুখে তাকাইবে। আল্লাহ জি তুমি আমার দোয়া কবুল করো, আমার মুনিরের ব্যবস্থা করো। তুমি হার দোয়া কবুল করো আর হার মুনিরের ব্যবস্থা করো। এই দোয়া মা রোজ রাতে করছে। আর আল্লাহর নবী বলেছেন, বুখারীর হাদিস, মায়ের দোয়া কবুল হয় গ্যারান্টি। এই হাদিসটা যদি কেউ সন্দেহ মনে করে, তবে ওর ঈমান নষ্ট হয়ে যাবে বা ওর নামটা বেঈমান হয়ে যাবে। এতই গ্যারান্টি দিয়ে মার দোয়া কবুল করে। ভাইজান, আব্বা জানেরা, মা আমার জন্য কত কষ্ট করেছে জানেন? আমি আপনার আগে ওয়াজ কি শোনাবো, রাত্রি অনেক বেজে দিচ্ছে। এই জালসাটা মাদ্রাসা জালসা, আর এই মাদ্রাসাতে পড়ছে হার মা, এই মাদ্রাসাতে পড়ছে হার মা। কেন দুনিয়াতে যত মায়া লোক আছে, যত বেটি ছেলে আছে, সব মায়া লোক বেটি ছেলে হলো মায়ের জাত। ওরা আল্লাহ ওদেরকে মায়ের সম্মান দিয়েছে। আর মায়ের কত ইজ্জত, মায়েদের কত সম্মান, আল্লাহ তার পবিত্র কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিমা ফাযালাল্লাহু বাযাহু আলা বাযিহি ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। এই আয়াতটার বাংলা যদি বা উর্দু যদি আপনারা বুঝতে পারতেন, একজনের ঠোঁট বন্ধ করে থাকতে পারতেন না, সবাই চিল্লিয়ে সুবহানাল্লাহ বলে উঠতেন। আল্লাহ মায়া লোকের কত ইজ্জত দিয়েছে, আল্লাহ মায়া লোকের কত সম্মান দিয়েছে। আল্লাহ তার পবিত্র কোরআনে বলছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা হলো নারীদের সংরক্ষণকারী, হেফাজতে কারণে ওয়ালা। কেন না আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তি বেশি দিয়েছি।
মায়া লোকের থেকে মদ লোকের শক্তি বেশি দিয়েছি। কেন বেশি দিলাম রে? ওরা জানো বড় সম্মানিত জাত, ওরা জানো মায়ের জাত। আমার বান্দিরা বাড়ির ভিতরে আইস আরাম করবে, আর আমার বান্দারা কষ্ট করে উপার্জন করে তারা আয় ইনকাম করে লিয়েছে যেন ওরাকে বাড়িতে বসে বসে খাওয়াইতে পারে, ওদের ইজ্জত করতে পারে, ওরকে দিনের খাবার দিতে পারে, রাতের খাবার দিতে পারে। এই জন্য আমি আল্লাহ তাদেরকে শক্তিশালী করে বানিয়েছি, তারাকে শক্তিশালী করে বানিয়েছি। আমি একজন পুরুষ ভাইজি, এই যে দেখেন পা নাই হাত নাই, তবু আমি একটা পুরুষ। আল্লাহ আমাকে পুরুষগতা ক্ষমতা দিয়েছে। কিন্তু পুরুষ হয়ে যদি তোমার পুরুষগতা ক্ষমতা না থাকে, তবে